নূর তোর বাপ হয় বেটা, বিপিনুরের রাজনীতি করিস, নূরেরই তো খবর থাকবে না। এত সোজা, তোমাদের এত পাওয়ার হয়ে গেছে, নূরের খবর থাকবে না। আর তোমরা মুক্ত বাতাসে অক্সিজেন নেবা, সেই অক্সিজেনকে আমরা বিষাক্ত করে দেবো, তোমাদের জীবনকে আমরা যন্ত্রণায় পর্যবসিত করব। সেদিন আমার বাসায় যে ডিবির যারা অভিযান চালিয়েছিল, কথায় বলেছিলাম, দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনি একজন এসপি এডিসি হয়েছেন, আমি রাজনীতি করে ডাকসুর ভিপি হয়েছি, পাশে আরেকজন ছিল পুলিশের এসআই, তাকে দেখে বলেছিলাম সে এসআই হয়েছে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব, ব্যবহার, ভালো ব্যবহার থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি যে গাড়িটা এসেছেন তেল পুড়িয়ে, এই যে বন্দুকটা দেখাচ্ছেন, এটা আমার মতো এদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, জনগণের টাকায় কেনা হয়েছে। তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে বলতে হবে, না হলে তো বুঝবেন না। যদি ভদ্র সমাজের মতো মুখ লুকিয়ে যায়, এভাবে বলেছে এত নেতাগিরি, এই শব্দ ইউজ করেছে, সরি বুঝছে, এটা বলেছি যে শেখ হাসিনার পতন ঘটাইবেন, হ্যারাম হয়ে গেছে, এই কথা বলেছে। আমি একাধিক বক্তব্যে বলেছি যে ডিসি তিনি মদ্যপ অবস্থায় গিয়েছিলেন, সেখানে আমি বলেছিলাম যে আল্লাহ কোন বাংলাদেশে আছি, একজন ডিসি ডাকসুর ভিপি একটা দলের প্রধান তার বাসায় এসেছে মদ্যপ অবস্থায়, চোখ লাল টকবকে করছে এবং কি ব্যবহার করছে। একদিন ধরেছিলাম না, দাঁত ভেটকে পড়েছিলেন, আজীবন পুলিশ থাকবেন, ডিসিগিরি আজীবন চালাতে পারবেন, এসপিগিরি হবেন আজীবন। আপনার মতো অনেক ডিসি এসপি হাওয়ায় মিশে গেছে। এক সময়ের প্রতাপশালী ডন কিলার বেনজির কোথায় আজকে? হ্যাঁ, এখন লজ্জায় আতঙ্কে বাইরে বের হতে পারে না, প্রোটেকশন নিয়ে বের হওয়া লাগে। কতদিন প্রোটেকশন নেবেন? আজকে যারা চাকরিতে আছেন, দুর্বৃত্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, হুঁশিয়ার করছি, সাবধান করছি, জনগণ আপনাদেরকে রাস্তায় ফেলে পিষে মারবে, কারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। আমরা বারবার বলছিলাম, আজকে আদালতে এই কোর্টকে যারা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন, গণভবনের লিখিত রায় আজকে বিচারপতিরা পাঠ করছেন, প্রেসক্রিপশন করে দিচ্ছেন। বিরোধী দলের নেতা কর্মীদেরকে অমানবিক অত্যাচার নির্যাতন করে আজকে জেলখানায় রেখেছেন। প্রতিটি কারাগারে আজকে নির্ধারিত বন্দী সংখ্যার চেয়েও 4 গুণ 5 গুণ নেতা কর্মী রয়েছে। আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন জেলখানা থেকে ফোন করে বলেছিল, ভাই ওরা আমাকে ডিবি কার্যালয়ে নির্মম নির্যাতন করেছে, ওরা আমাকে একটা ময়লা আবর্জনার রুমে রেখেছে। কেন? শিক্ষা দেওয়ার জন্য, যে ওই বেটার যেন ভিপি নুরের রাজনীতি না করে। আপনাদেরকে আরেকটা কথা বন্ধুগণ বলতে চাই, মাঝে মাঝে মঞ্চে আসলে মানে সেই কবি নজরুলের মতো মানে লেখায় কিংবা বাস্তবের বিদ্রোহী হই। কখনো মনে হয় সেই মিয়ানমারে আপনারা দেখেছেন গণতন্ত্রপন্থীরা এই স্বৈর শাসক, সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। কখনো মনে হয় সেরকম অস্ত্রধারী হই, আবার কখনো মনে হয় ভদ্রলোক হয়ে যায়, মানুষকে সহনশীলতা শেখাই, মানুষের অধিকার নিয়ে কথা বলে এগিয়ে যাব। কিন্তু এইভাবে যদি ধারাবাহিকভাবে হামলা মামলা অত্যাচার নির্যাতন হতে থাকে, কতকাল আমরা সহ্য করব? আমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ। তাই আমরা বলছিলাম, আজকে আমি খুব খারাপ লেগেছে, গোপালগঞ্জে আমাদের ছাত্র নেতা ইসমাইল ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন শিক্ষার্থী, যার বয়স 17, 18 বছর বয়স হয় নাই, রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয় যখন গোপালগঞ্জ গিয়েছিলেন, তার প্রোটেকশনের নামে অসুস্থ শিশুকে আটকে রেখেছিল, সেই শিশু সেখানে মৃত্যুবরণ করেছিল। একজন ভিআইপিকে প্রোটোকল দিতে আরেকজন নাগরিককে গলা টিপে হত্যা করে, এই হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা। সেটি নিয়ে প্রতিবাদ করায়, একটা ভিডিও করায় আমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষার্থী ছাত্র নেতা ইসমাইলকে আটক করে পুলিশ বেধম নির্যাতন করেছে। ওর বোনকে দিয়ে খবর পাঠিয়েছে, আপু তুমি একটু নূর ভাইয়ের কাছে গিয়ে বলো, ওরা আমাকে বলে নূর তোর বাপ হয় বেটা, বিপিনুরের রাজনীতি করিস, নূরেরই তো খবর থাকবে না।
এত সোজা, তোমাদের এত পাওয়ার হয়ে গেছে, নূরের খবর থাকবে না, আর তোমরা মুক্ত বাতাসে অক্সিজেন নেবা, সেই অক্সিজেনকে আমরা বিষাক্ত করে দেব, তোমাদের জীবনকে আমরা যন্ত্রণায় পর্যবসিত করব। আজকে সেই ছাত্রতা ইসমাইলের জামিন হচ্ছে না, প্রায় গত 2-3 মাস বোধহয় হয়ে যাচ্ছে। তার বোন অনার্স পড়ুয়া শিক্ষার্থী গোপালগঞ্জের এসপির সাথে দেখা করতে গেছিল। এসপি সাহেব নাকি তাকে বলেছিল আপনি চলে যান, খুব রাত ব্যবহার করেছিল। ওই মেয়ে বলেছিল, স্যার দেখেন আমি তো একজন ছাত্রী, আমার কথাটা তো শুনবেন, আপনি যেই চেয়ারটাতে বসে আছেন ওই চেয়ারে আমিও একদিন যেতে পারি। আমি ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, মনের মধ্যে এই জিদ, এই প্রতিজ্ঞা রাখতে হবে। রাজনীতিতে, সাংবাদিকতায়, শিক্ষকতায়, সমাজের নেতৃত্বে, সমস্ত জায়গায় আমাদের ছাত্র অধিকার পরিষদকে, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুব অধিকার পরিষদকে, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে তৈরি হতে হবে এই জিদ রেখে মনের মধ্যে।